তো ভাইপো পেতে বসে আছে, যে কখন উনি চেয়ার ছাড়বেন আর চুপ করে গিয়ে বসে। সব মিলিয়ে আমি শেষ মুহূর্তে জুনিয়র ডাক্তারদের সংগঠন সঠিকভাবে বলেছেন, ভিতরে যা আলোচনা হবে উনি বাইরে অন্যভাবে সেটাকে নিয়ে যাবেন, কারণ ওনার ভোট ব্যাংক রাখতে হবে, 1.5 বছরের মধ্যে বিধানসভার নির্বাচন, ওনার ইমেজ রাখতে হবে যে উনি হারতে জানেন না, যদিও আমাকে তৈরি করতে হবে, ওরা একটা মানে দম রাখতে হবে, তাহলে তো আইপিএস আইএসরা, সরকারি কর্মচারীরা বা ওনার পার্টির যারা খুব যন্ত্রণার মধ্যে আছে দমবন্ধ অবস্থায়, তারা ওনাকে তো মানবেন না। আর এই সুযোগটা নেওয়ার জন্য তো ভাইপো পেতে বসে আছে, যে কখন উনি চেয়ার ছাড়বেন আর চুপ করে গিয়ে বসে। সব মিলিয়ে আমি শেষ মুহূর্তে আমার বক্তব্য যে কোনোভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর আমি অনুরোধ করব, অ্যাজ এ লিডার অফ অপোজিশন, আপনারা এই দুটো ইস্যুতে ইগো ত্যাগ করে সমস্যার সমাধান করুন। আমার ডাক্তার ভাই বোনেরা আজ থেকে সবাই কাজে ফিরে যাক, এবং মূল যে বিষয় 9ই আগস্ট আমাদের বোনের বিচার, তার জন্য আমরা 8 তারিখে সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের অপেক্ষা। আপনি তো সব জানতেন এবং উনি করাপশনের সঙ্গে যুক্ত। আমি সেদিন বলেছিলাম শ্রীরামপুরে ওনার আমার নূতন নাম ছিল, শ্রীরামপুরে একটা নার্সিংহোম আছে, সেখানে আজমিগড়ের অনেক ভালো বিশেষজ্ঞ সঞ্জীব ঘোষ, সুদীপ্ত রায়, অভিক দে, বিরূপাক্ষ, ডাক্তার সুশান্ত রায়, এই র্যাকেট যা এসপি দাসের আশীর্বাদে কাজ করেছে, তো সর্বোপরি এসপি দাস এগুলো করেছে মমতা ব্যানার্জির সাহায্য, সমর্থন এবং অনুপ্রেরণায়। তাই সুদীপ্ত রায়ও এই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। সুদীপ্ত রায় শুধু রেড করা নয়, সুদীপ্ত রায়কে কাস্টডিতে নেওয়া হলো। মানিক ভট্টাচার্যের শর্ত সাপেক্ষে জামিন হলো, এটা তো কোর্টের ব্যাপার, কেন দিয়েছেন কোর্ট বলতে পারবেন, কিন্তু আমার মনে হয়েছে যে ইডির কেসে জামিন পেলেও অন্য অনেক মামলা আছে যেটাতে মানিক ভট্টাচার্যের এই মুহূর্তে জেল মুক্তি ঘটা সম্ভব নয় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। বাকিটা করবেন, এবং ইডিকেও আমি দাবি করব যে তারা সুপ্রিম কোর্টে এই বেল ক্যান্সেল করার জন্য যেন আবেদন করেন। পশ্চিমবঙ্গ বিধানসভার আমরা যারা মেম্বার আছি, আমরা পার্থ মানিক এই চোরেদের আর বিধানসভায় দেখতে রাখি।